হাদিকে মারার পিছনে কারা কারা জড়িত, আমাদের আপনাদের পরিচিত আমাদের এই দাদাভাই সুন্দরভাবে ভিডিও উপস্থাপন করে, যুক্তি দিয়ে কথা বলে। আপনারা ইতিমধ্যে দাদাভাইকে চেনেন, তিনি একজন সাংবাদিক ছিল। বর্তমানে তিনি সাংবাদিক কাজ করতে পারতেছে না, কারণ ডক্টর সুধী ইউনূসের নেতৃত্বে তাকে সেই সুযোগ দেওয়া হচ্ছে না। শুনে আসি আমরা বিস্তারিত, হাদিকে মারার পিছনে কারা জড়িত, আর হাদি মারা গেলে কারা উপকৃত হবে। শুনতে থাকুন আর দেশবাসীকে সর্বোচ্চ শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। দেখতে থাকুন। হাদিকে হত্যার জন্য চাওয়া হয় 1 কোটি টাকা, বরাদ্দ হয় 70 লাখ টাকা, আর কিলার ঠিক করা হয় 20 লাখ টাকা। এখন প্রশ্ন হলো, কাদের কাছে চাওয়া হয়, কারা বরাদ্দ দেয়, আর কিলার কি ব্যাকে টাকা দিয়েছে? হ্যাঁ বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ তথ্য, খুবই বিশ্বস্ত সূত্রের মাধ্যমে পাওয়া তথ্যগুলো আপনাদের মাঝে উপস্থাপন করছি। সম্প্রতি জামাতের অফিসে গোপনীয়ভাবে একটা মিটিং হয়, যে মিটিংয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত এবং ওদের ভাষায় জুলাই আন্দোলনে প্রথম শ্রেণীতে থাকা নেতৃত্ব দেওয়া একজন ব্যক্তির লাশ ফেলাইতে হবে। সে কি হইতে পারে? এখানে সাদিক কায়েম সুন্দর করে হাদির নামটা ঢুকাই দেয়। হাদি হলে ভালো হয়। হ্যাঁ, সর্বসম্মতি হাদির কথা রাজি হয়। তখন সাদিক কায়েমকে দায়িত্ব দেওয়া হয়। সাদিক কায়েম বলে 1 কোটি টাকা লাগবে, কিন্তু জামাত 70 লাখ টাকায় রাজি হয়। সেই 70 লাখ টাকায় সাদিক কায়েম রাজি হওয়ার পরে সাদিক কায়েম এখন কিলার লাগবে। কিলারকে এই ফয়সাল দাউদ আপনারা জানেন যে সাদিক কায়েমের ছাত্রলীগ যেমন ছাত্রলীগ ছিলেন, ফয়সাল দাউদ ঠিক তদ্রুপ ছাত্রলীগ। মূলত সে গুপ্ত সংগঠনের শিবিরের সাদিক কায়েমের অত্যন্ত আস্থাভাজন ঘনিষ্ঠ সহচর এবং বিশ্বস্ত বন্ধু কিংবা ভাই বলতে পারেন। সেটাই ফয়সাল দাউদ। সে মূলত 24 সালের নভেম্বরে 17 লাখ টাকা সহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিল, দেশীয় 2টা অস্ত্র সহ র্যাবের হাতে গ্রেপ্তার, এবং সে ছিল জেলে। এখন জেল থেকে তাকে বের করে আনতে হবে। বের করে আনার জন্য শিশির মনিরের সাথে 2 লাখ টাকা চুক্তি হয়, এবং শিশির মনির তাকে জামিনে বের করে নিয়ে আসেন। জামিনে বের করে আনার পর এই দাউদকে হাদির নির্বাচনী প্রচারণা কায়দা করে ইন করে দেন সাদিক কায়েম। সে ধীরে ধীরে একসাথে হাদির সাথে দেখছেন চা খাওয়া করা, তার নির্বাচনী প্রচারণায় কাজ করা, ঠিক সময় বুঝে ওই দিন ফালাই দেওয়া শুক্রবার দেখছেন। এখন ফালাই দেওয়ার পরে ফয়সালের সাথে 20 লাখ টাকা চুক্তি, এবং ফয়সালকে দেশের বাইরে বের করে দিতে হবে। তার জন্য চুক্তি হয় 10 লাখ টাকা, আর চুক্তিটা হয় আপনার এবি পার্টি মঞ্জু এবং ব্যারিস্টার ফুয়াদ, এদের সাথে 10 লাখ টাকায় চুক্তি, তাদের দেশে বের করে দেওয়া। এইখানে 3টা সূত্র পাওয়া গেছে তাদের বর্তমান অবস্থান সম্পর্কে। কেউ বলছে তাদেরকে, মানে ওই সূত্রটাই বলছে, সে শিওর না, সে মূলত 3টা সূত্র এখানে পাইছে, কিন্তু এই বিষয়ে সে নিশ্চিত বলতে পারে না। 3টা সূত্র কেউ বলছে সারা ভারতের দিকে আছে, আবার তিনি বলতেছেন পাকিস্তানের করাচিতে আছেন, আবার না দেশেও থাকতে পারেন, বিশেষ করে ব্যারিস্টার ফুয়াদের তত্ত্বাবধানে আছেন যেখানে থাকুক। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের, জামাত কেন হাদিকে হত্যা করতে চাইবে? মানে আর সাদিক কায়েম কেন হাদির নামটা প্রস্তাব করলো? আসলে জামাত চাচ্ছে, আপনারা জানেন যে নির্বাচনের তফসিলের আগে জামাত কিন্তু সর্বপ্রথম স্থানীয় সরকার নির্বাচনের জন্য তোড়জোড় শুরু করছিল। আর মানে এটা হচ্ছে জাতীয় নির্বাচনকে পিছনে ফেলানোর জন্য। এবার পরবর্তীতে আবার তারা বলছে না, আগে গণভোট হইতে হবে, দেশ চলবে জুলাই সনদের মাধ্যমে, এবং জুলাই সনদ অনুযায়ী পরবর্তী নির্বাচন। এরপর বলছে না, আগে সংস্কার হইতে হবে। এরপরে তারা কোনোভাবে কিন্তু জাতীয় নির্বাচনটা তাড়াতাড়ি করে হোক এটা চায় না। ডেভিল ইউনূসও কিন্তু নির্বাচন চায় না, জামাতও নির্বাচন চায় না। সেই কারণে তাদের দরকার এই হাদির লাশ। আর হাদির নামটা প্রস্তাব করে মূলত সাদিক কায়েম প্রস্তাব করার দুইটা লাভ তার এখানে। সাদিক কায়েমের সম্প্রতি সময় যে একটা মেয়ে ফাতেমা তাসনিম জুমা, সেই জুমা হচ্ছে আগে সাদিক কায়েমের বিছানা ঠিক করে দিত, আর বর্তমানে সে হাদির বিছানা ঠিক করে দেয়। এই কারণে মূলত সাদিক কায়েম আর হাদির মধ্যে একটা দূরত্ব আছে। আর অন্যদিকে হাদিকে যদি এই সুযোগে যদি ফালাই দেওয়া যায় ভাবে, তাহলে তার জন্য দোষারোপ আসবে বিএনপির উপরে, আর বিএনপির উপর প্রথম আসামি হবেন আব্বাস, আর আব্বাস আসামি হইলে, মানে বিএনপির আব্বাস সাহেব আসামি হলে সাদিক কায়েম, সেখানে কিন্তু সাদিক কায়েম আগের সম্ভাব্য জামাতের প্রার্থী ছিল, তার এমপি হওয়ার জন্য আর কোনো বাধা রইল না। এবং সেই কারণেই কিন্তু জানেন হাদিকে গুলির পরবর্তী তার হাসপাতালে নিয়ে দেওয়ার ট্রিটমেন্ট, এগুলো না দেখেই তড়িঘড়ি করে পলাতক ইউটিউবার ইলিয়াস ফেসবুকে আব্বাস কি চান্দাবাসকে প্রতিরোধ করতে হবে হাসপাতালে এমন স্ট্যাটাস দিলেন। অন্যদিকে সাদিক কায়েম তড়িঘড়ি করে আব্বাস সাহেবকে, বিএনপিকে টার্গেট করে অভ্যুত্থানে ডাক দিলেন, আন্দোলনে ডাক দিলেন, কিন্তু সাথে সাথে কিন্তু তড়িঘড়ি করে। এটা সেই সূত্রটাই এটা। হ্যাঁ, তখন পরবর্তীতে কিন্তু তারা দেখলো যে বিএনপি শক্ত অবস্থানে, সেটা আর পারলো না। তখন এই বিএনপি সাথে না পাইলে তারা আওয়ামী লীগের উপর দোষটা, কারণ এখন তো একটা সুযোগ আছে যে তখন করে আওয়ামী লীগের উপর তারা করছে। এটা বিষয়টা এমন। এখন কথা হচ্ছে, আমি আগেই বলেছি এই এবি পার্টি, আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ, এনসিপি, এগুলো হচ্ছে জামাতেরই ABCD একটা টিম। ওরা মূলত এদেরকে উঠাইতেছে, এখন আলোচনায় আনতেছে, এবং এদের স্বার্থের জন্য, ক্ষমতার জন্য এই সমস্ত সংগঠন একটা যখন তখন ফালাই দেবে, ফালাই দিয়ে দেশে যে একটা যখন বড়সড় জ্ঞান হবে, সেই ওকে হত্যার বিচারের জন্য কেন হত্যা হলো এই দাবির জন্য তারা রাস্তায় দখলে নেবে, রাস্তায় জ্ঞান হট্টগোল করবে। পরবর্তীতে নির্বাচনী পরিবেশ নাই বলে তারা নির্বাচনী তফসিল আরো পিছিয়ে দেবেন, নির্বাচন হবে না, নির্বাচন বাধাগ্রস্ত করাটাই মূলত জামাতের আগে থেকে চেষ্টা করতেছে, এবং আগামীতে সেই চেষ্টা অব্যাহত থাকবে। তারা মূলত জামাত এবং ডেভিল ইউনূস নিজেও কোনোভাবে নির্বাচন চাচ্ছে না। মূলত বিদেশের চাপ এবং দেশে থাকা বিএনপির চাপের কারণে এই নির্বাচন দিতে বাধ্য হচ্ছে ডেভিল ইউনূস। এখন সেই নির্বাচনকে কিভাবে বাধাগ্রস্ত করা যায় সেই সর্বশক্তি নিয়ে মূলত জামাত চেষ্টা করতেছে। আপনারা জানেন জামাতের অনেক নেতাই বলছে যে সুযোগ আসছে, এমনি না পারলে জোর করে ক্ষমতা নাও। আবার বলতেছে 54 বছরের প্রতিশোধের সুযোগ আসছে, সেটা ওদের নিতে হবে। যে কোনো ভাবেই হোক না কেন ক্ষমতায় ওদের যেতে হবে, এবং ক্ষমতা যদি নির্বাচনে হয়তো সেখানে ওরা একটা ঝামেলায় পড়তে পারে, নির্বাচন হয়তো ক্ষমতা নাও যেতে পারে নির্বাচনের মাধ্যমে। যে কারণে এখন যেভাবে আছে, এখনই তো তারা সর্বপ্রকার ভাবে ক্ষমতা ভোগ করতে পারতেছে, যেখানে সেখানে 71 মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো ভেঙে ফেলতেছে, সেই মানে গণধর্ষণকারী, গণহত্যাকারী নিজামী, মুজাহিদ, কামরুজ্জামান, এদের সবাইকে তারা সূর্য সন্তান বানাইতে পারতেছে। অন্যদিকে বঙ্গবন্ধুকে দেশ বিরোধী বানানোর সকল, মানে ওরা যা চাইতেছে দেশের মধ্যে সেটাই এখন করতে পারতেছে। নির্বাচন আসলে হয়তো এমনটা হইতে নাও
নাও পারে, তারা বিপদের মধ্যে পড়তে পারে। এই কারণে আগামীতেও ওরা আরো অনেক লাশ এই ABCD টিম থেকে ফালাইয়ে দেশে কিভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায় এবং তার দায় বিএনপি আর আওয়ামী লীগের উপরে দিয়ে দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি কিভাবে করা যায় তার সর্বপ্রকার ভাবে তাদের মধ্যে এমনটা চলছে আলোচনা। শুনলেন তো, জয় বাংলা সৈনিক ভাই বোনরা দেশে প্রবাসে যেখানে থাকেন সর্বোচ্চ শেয়ার করবেন। বাংলার মানুষ জানতে হবে, বুঝতে হবে, কারণ মিডিয়াতে আমরা যাদেরকে দেখি তাদের আসল রূপগুলো বাংলার মানুষদের কাছে তুলে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। কারণ বাংলাদেশের মিডিয়াগুলো এখন আর বাংলাদেশ নিয়ে কথা বলে না, তারা চিন্তা করে না, তারা ডক্টর সুধী ইউনূসের কাছে বন্দী হয়ে গেছেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।